আপনারা দেখতে পাচ্ছেন এটি ঢাকা এবং সিলেট মহাসড়কের একটি হাইওয়ে রাস্তা। এই রাস্তা দিয়ে গাজী গ্রুপের বিভিন্ন মালামাল নিয়ে যাচ্ছে। একটি অনেক বড় মিছিল যাচ্ছে দেখতে পারতেছেন আপনারা। পাইপ, গাজী ট্যাঙ্ক এবং গাজ দরজাগুলা রিক্সা দিয়ে দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে। কেউ কাঁধে করে নিয়ে যাচ্ছে, রিক্সা করে, ভ্যানে করে, যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে। ছোট বড় বয়স্ক অনেকে নিতে দেখতে পাচ্ছেন। অটো দিয়ে বিভিন্ন ধরনের পাইপ নিয়ে যাচ্ছে এবং অটোর উপরে দরজা। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অটোর মধ্যে পাইপ রয়েছে, সবগুলা লুটপাট করে নিয়ে যাচ্ছে। গত 2 দিন যাবৎ এভাবে রাস্তা ভরপুর করে গাড়ি ভরে নিয়ে যাচ্ছে মালামালগুলা। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই নিজের মনে করে নিয়ে যাচ্ছে, একদম মনে হয় যে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে সবাই। বিভিন্ন সাইজের পাইপ এবং পাম্প, অনেক ধরনের মালামাল তারা নিয়ে যাচ্ছে একে একে করে, কাঁধে করে, হাতে করে, রিক্সা করে নিয়ে যাচ্ছে। এই ফ্যাক্টরিতে এতই মালামাল ছিল যে 2 দিন যাবতে নিয়ে তার শেষ হচ্ছে না। এখন আগস্টের 5 তারিখ দুপুর 2টা থেকে আগুন লাগছে, এখন পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষের হাতে একটি করে পাইপ এবং কি মহিলারাও পাইপ নিয়ে যাচ্ছে। পাইপের এক সমাহার মনে হয় যে যেভাবে পারতেছে ওইভাবে পাইপ নিয়ে যাচ্ছে। কেউ রিক্সা করে, কেউ ভ্যানে করে, কেউ হাঁটে, কেউ ড্রাম নিয়ে যাচ্ছে। গাজী গ্রুপ হলো বাংলাদেশের একটি বৃহৎ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি 1965 সালে জাপান থেকে একটি ইলেকট্রিক পণ্য নিয়ে তার যাত্রা শুরু করে। আজ গাজী গ্রুপটি এই পর্যায়ে এসে পড়েছে। গোলাম দস্তগীর গাজী কখনো ভাবেনি তার এই স্বপ্নের ব্যবসায়ীভাবে তছনছ হয়ে যাবে। গাজী গ্রুপের প্রতিষ্ঠাতা গোলাম দস্তগীর গাজী নিজেই। তার জন্ম 14 আগস্ট 1948 সালে। তিনি রাজনীতিতে আসেন 2008-এ প্রথম এবং দ্বিতীয়বার 2014-তে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদে নির্বাচিত হন। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 2019 সালে পাট ও বস্ত্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার 75 বছর বয়সে এসে দেখতে পাচ্ছে তার নিজের চোখে দিয়ে যে কোটি কোটি টাকার মাল এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, পুড়িয়ে দিচ্ছে।